হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সব রকমের সবজি দিয়ে একটা 5 মিশালি তরকারি। এখানে আছে কুঁদরি, আলু, কুমড়ো আর পটল। প্রথমে আমি পটলটাকে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। তারপরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে আমি সব সবজিটাকে ওর উপরে দিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। চাপিয়ে আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার একবার নেড়ে দিয়েছি। কয়েকবার নাড়ার পরে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ওতে হলুদ আর গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো এইসব দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা ওতে জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর ভালো রকম সিদ্ধ হয়ে গেলে আমরা ওতে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা রুটি পরোটার তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তাই মিষ্টি দিয়ে দেওয়ার পর আমরা একটা শুকনো কড়াইয়ে একটু জিরে আর একটু 5 ফোড়ন ভেজে নেব। শুকনো ড্রাই করে ভেজে নেওয়ার পর আমরা ওটাকে হামাদিস্তা বা শিলনোড়া যার যেটা থাকে সেটা দিয়ে একটু গুঁড়োকে পাউডার বানিয়ে নেব। তারপর তরকারিটা ঠিক নামানোর আগে ওই পাউডারটা আমরা ওই তরকারির মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা তরকারিটা একটু মাখো মাখো করে নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আপনারাও একবার বাড়িয়ে বানাবেন এবং দেখবেন কেমন টেস্ট হয়। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে মানানসই একটা সবজি। সব রকম ভেজিটেবল, এতে আরও ঝিঙে, আরও অনেক রকমের সবজি, রাঙা আলু, অনেক কিছুই দেওয়া যেতে পারে। আমার বাড়িতে যাই ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। টেস্টটাও খুব সুন্দর হয়, বাচ্চা বড় সকলেই খেতে পারবে। একটু আমার অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ধরার কেউ নেই, তাহলে আমি প্রথম থেকে আরও ভালো করে ভিডিওটা করতে পারতাম। আমি এখানে হামাদিস্তাতে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, যেটা আমার তরকারিটা হয়ে এলে আমি ওটা দিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে তরকারিটা। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখো, বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে খুব ভালো করে।